হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ঘটনা। তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আশা করছি অনেক মজা পাবেন। এবার আসল ঘটনায় আসা যাক। আমার স্ত্রী এতটাই অযোগ্য যা কিনা বলার অপেক্ষা রাখে না। দেখতেও যদি একটু সুন্দর হতো, তা না হয় অন্যগুলো ছাড় দিতাম। এই তো সেদিন অফিসে যাওয়ার সময় বললাম, শার্টের কলারের বোতামটা লাগিয়ে দাও। এই কথাটা বলে যে আমি কি ভুল করলাম আল্লাহ ভালো জানেন, রান্নাঘর থেকে দৌড়ে এসে ভিজা হাতে বোতাম লাগাতে গিয়ে শার্টে ময়লা লাগিয়ে দিল। আমি আয়না দেখতে গিয়ে দেখি শার্টে ময়লা। মেজাজটা কেমন লাগে তখন। ময়লা লেগেছে ভালো কথা, বলবে তো শার্টটা চেঞ্জ করে নাও। এই কথা তো দূরের কথা, উল্টো বলছে এই শার্টটা তোমাকে দারুণ লাগছে। ভাগ্যিস আয়না দেখেছিলাম, তা না হলে তো আজকে অফিসে ইজ্জত যাইতো আমার। ছোট সংসার, আমার বাবা মা, আমি আর আমার স্ত্রী। বাবা মা এতটাই প্রিয় আমার যে একটা গ্রাম্য খ্যাত আনস্মার্ট মেয়েকে আমার বিয়ে করতে হলো। সবসময় অফিসে গিয়ে টেনশনে থাকি, বাবা মায়ের জন্য কখন যে কি হয়ে যায়। আর বউ তো দূরের কথা, তার কথা তো আমার মনেই পড়ে না। অনেস্টলি বলছি, অনেক সময় সবকিছু ভুলে তাকে মেনে নেওয়ার চেষ্টা করেছি। ভেবেছিলাম এই রকম একটা মেয়ে যদি আমার বোন থাকতো, তাহলে হয়তো তার শ্বশুরবাড়িতে অনেক কষ্ট হতো। তাই একটা ফর্মুলা কাজে লাগাতে চাইলাম। অনেকে বলে ঘুমের মধ্যে নাকি মানুষকে অনেক মায়াবী লাগে। একদিন সে ঘুমানোর পর আমি তার দিকে তাকালাম। ধুর, চাই কোনো মায়া লাগে না। না, এমনি দিয়ে আমার আর মোটেও হবে না। একদিন অফিসে বাবা মায়ের জন্য খুব পড়ান পড়তেছিল, তাই বাসায় হঠাৎ করে চলে আসলাম। গ্রাম্য এরিয়াতে বাসা আমাদের, তাই গেটের দরজা প্রায় সময় খোলাই থাকে। আমি সরাসরি বাসায় প্রবেশ করা মাত্রই দেখতে পেলাম আমার স্ত্রী আমার বাবা মাকে মুখে তুলে দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে। আমি কৌতূহলবশত দরজার পাশে দাঁড়িয়ে রইলাম। একবার বাবার মুখে তো আরেকবার মায়ের মুখে খাবার তুলে দিচ্ছে, আর ছোট ছোট কৌতুক বলছে। বাবা মা যেন হেসেই ফেটে যাচ্ছে। ততক্ষণে আমার চোখের কোণে জল এসে পড়েছে। মা আমাকে দেখে বলছে, আরে খোকা, কখন আসলি? আয় বস। আমার স্ত্রী তো ভয়ে শেষ। না জানি বাবা মায়ের সামনে কিছু বলে ফেলি কিনা। না, আমি সে ধরনের ছেলে নয়। মা বলল, বোমা, খোকাকে একটু খাইয়ে দাও। বাবা মাকে সারপোর্ট করল। আমার তো রুচি আসে না তার হাতে খাবার খেতে। সে আমার দিকে এক লোকমা খাবার এগিয়ে দিল। কি আর করার, বাবা মাকে খুশি করার জন্য হলেও খেতে হবে। সত্যি বলছি, আচমকা একটা তৃপ্তি অনুভব করতে লাগলাম। দুর্বলতা যেন স্ত্রীর সামনে ফুটে না ওঠে। তাই দ্রুত আমার বেডরুমে চলে গেলাম। রুমে এসে খুব অস্বস্তি লাগছে। না, এটা অন্য কিছু না। স্ত্রীর প্রতি ভালোবাসা অনুভব করতে লাগলাম। বিয়ের এখনো 1 বছরও পুরোপুরি হয়নি, কখনো এত ভালোবাসা অনুভব করিনি অযোগ্য স্ত্রীর প্রতি। ধুর, ছাই, কি যে আবল তাবল ভাবছি নিজেকে বোঝাতে লাগলাম। এই মেয়ের প্রতি তো আমার কোনো রুচি নেই, তাহলে ভালোবাসা আসবে কোথা থেকে? বাজে অনুভূতিগুলো নিয়ে কখন যে দু চোখের পাতা এক হয়ে গেছে সেটা আর মনে নেই। হঠাৎ মায়ের চিৎকার শুনতে পেলাম, খোকা জলদি আয়, বোমা যেন কেমন করছে। দূরে গিয়ে দেখলাম বাবা মা দুজনেই তাকে তুলে বিছানায় শুইয়ে দিল। সে বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছিল। আমাকে দেখে সে নিজেকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করল, আর এমন একটা ভাব করল যেন কিছুই হয়নি। চোখের পানি টলটল করছে তার, আমিও একটু কেয়ারলেস ভাব দেখালাম। তারপর সে অন্য দিক ঘুরে আমার মায়ের আঁচলের নিচে নিজেকে গুছিয়ে রাখল। এদিকে আমার বাবা একবার বালতি ভরে পানি নিয়ে আসে তো আবার মুখ নিয়ে আসে আমার স্ত্রীর মাথায় পানি দিতে বলে। আমার কেয়ারলেস ভাব দেখে আমার বাবাও যে বিব্রতবোধ করছেন সেটা আমি বুঝতে পারছি। আর আমার মা এমনভাবে দোয়া দুরুদ করছে, বারবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, মা তো কিচ্ছু হবে না, আমি আছি না। এই রকম অবস্থা দেখে আমার মেজাজ আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। যত না আমার বউয়ের অসুখ, তার চেয়ে বেশি ঢং। আমার বাবা মায়ের ঢং দেখে আমার অনেক বিরক্ত লাগছিল। যাই হোক না কেন, বাবা মার সাথে তো আর উচ্চস্বরে কথা বলা যায় না। নিজেকে কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ করে ফেললাম। আর বাবা মা তাকে ভালোবাসবে বা না কেন, তাদেরকে মুখে তুলে খাওয়ার গল্প শোনায়, আরও কত কি। এদিকে মোবাইল বাজতে আছে। মোবাইল হাতে নিয়ে আমার মেজাজ আরও বেশি খারাপ হয়ে গেল।
তিনি আর কেউ না, আমার অযোগ্য স্ত্রীর যোগ্য পিতা, যিনি আমার মতো একটা শিক্ষিত স্মার্ট ছেলেকে জামাই বানাতে পেরেছেন। যাই হোক, ফোন বাজছে আর আমার ভিতরে মানবতা আমাকে বলছে দেখো যে আমি তার দিলে ডাক দিয়েছে। হয়তো তার মেয়ের কোনো বিপদ হয়েছে, তাই সে ফোন দিয়েছে। এটা হয়তো পৃথিবীর সব বাবা মায়েদের ক্ষেত্রে হয়ে থাকে। সন্তানের কোনো বিপদ হলে তাদের বুকের ভেতরে হুহু করে ওঠে। এটা সরাসরি স্রষ্টা প্রদত্ত। হঠাৎ আমার ঘোর কাটতেই দেখলাম ফোনটা কেটে গেল। ফোন যেহেতু কেটে গেল, তাই আর শ্বশুরের সাথে কথা হয়নি। এরই মধ্যে মায়ের ডাক পড়ল আবার, খোকা একজন ডাক্তার নিয়ে আয়, বউয়ের শরীর তাপে পুড়ে যাচ্ছে। আমি আবার সাথে সাথে মায়ের রুমে গেলাম, যেখানে আমার স্ত্রী শুয়ে আছে। রুম এ যাওয়া মাত্র স্ত্রীর চোখে চোখ পড়ল। আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম। আমার বুকের ভিতরটা কম্পন দিয়ে উঠল। তার চোখ দেখেই বুঝতে পেরেছি সে যে আমার কাছে কতটুকু অবহেলিত। আমার বুকের ভিতরে মনে হচ্ছে ঝড় বয়ে যাচ্ছে। না, নিজেকে সামলে নিলাম। তার কপালে হাত দিয়ে আমি চমকে উঠলাম। এই তো অনেক জ্বর, ভালো না বাসি, অ্যাটলিস্ট মানবতা বলতে তো একটা কথা আছে। এরই মধ্যে বাবা বের হয়ে গেল ডাক্তারের জন্য। মা বলল, খোকা এখানে একটু বস, আমি একটা ভিজা কাপড় নিয়ে আসি, মেয়েটার শরীরটা একটু মুছে দিতে হবে। এই বলে মা উঠে আমার কোলে স্ত্রী মাথাটা রাখল। আমার কাছে এতটাই ভালো লাগতেছিল যে বলার অপেক্ষা রাখে না। সে বুঝতে পেরে মাথাটা নামিয়ে বালিশের মধ্যে নিয়ে নেয়। শ্বশুরমশাই আমাকে ফোনে না পেয়ে শাশুড়ি আমার মায়ের নম্বরে ফোন করে। মা ফোন রিসিভ করে কুশলাদি জিজ্ঞেস করে। তারা মাতার সাথে একটু কথা বলতে চাইল। মা বলল, বোমার তো শরীরটা খারাপ। আচ্ছা নেন, কথা বলেন। সে ভালো করে কথা বলতে পারছেন না। শাশুড়ি হয়তো তার মেয়ের শরীরের খোঁজ খবর নিচ্ছে। আমার স্ত্রীর কথা শুরু করা মাত্রই আমি বারান্দায় চলে গেলাম। একটু পরেই বাবা ডাক্তার নিয়ে আসলেন। আমি একটু আট চোখে তাকালাম ডাক্তারের দিকে। বাবা কেন পুরুষ ডাক্তার আনতে গেলেন? বাসার পাশেই তো ডাক্তার আন্টি থাকেন, কিংবা আর একটু সামনেই সরকারি হাসপাতালের ভালো এক কম্পাউন্ডার আন্টি থাকেন। আমার এই অনুভূতিটাকে কিছু একটা বলে, সেটা আমি জানি না। ডাক্তার তাকে দেখে প্রেসক্রাইব করলেন আর আমাকে বললেন কালকেই যেন ওনার চেম্বারে নিয়ে গিয়ে কিছু টেস্ট করাতে। এই বলে ডাক্তার সাহেব বিদায় নিলেন। এরই মধ্যে আমার এক ফ্রেন্ডের ফোন আসে। সে আমাকে সন্ধ্যায় বাহিরে কফি খাওয়ার জন্য অফার করল। আমি ফ্রেন্ডকে বললাম, বন্ধু, আমার ওয়াইফ তো অসুস্থ, আজ বের হব না। এই বলে ফোন কেটে দিয়ে স্ত্রীর দিকে তাকালাম। তার চেহারার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করছি। তার মুখের মধ্যে একটা আনন্দের ছাপ। কারণটা বুঝতে পারলাম। আমি যে বন্ধুকে বলেছি আজকে আমি বের হব না, আমার স্ত্রী অনেক অসুস্থ। এই কথা শুনে সে অনেকটা হ্যাপি হয়েছে বলে মনে হয়। সেদিন বুঝতে পারলাম ছোট ছোট আনন্দগুলো মানুষকে মেডিসিনের চেয়েও বেশি ফ্যাক্ট করে। মা আমার বউয়ের জন্য এত পাগল, হয়তো নিজের মেয়ে নেই বলে। আমার বাবাও কম যায় না, বলতে বলতে পাগল। এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। শেষ বয়সে বাবা মায়ের যদি একটু খুশিতে কাটে তাহলে মন্দ কি? আমি আমার বেডরুমে এসে অনেক কিছু ভাবতে লাগলাম। পরের দিন বিকেলে আমার শাশুড়ি আমাদের বাসায় আসলেন। মায়ের মন বলে কথা, মেয়েকে নিয়ে যাবে কয়েকদিনের জন্য। সেটা ভালো কথা, তাতে আমার কোনো মতামত কিংবা অনুভূতি কিছুই নেই। কিন্তু আমি অবাক হলাম একটা কথা শুনে। সেটা হলো আমার স্ত্রী বাবার বাড়ি যাবে না। এই জীবনে প্রথম শুনলাম কোনো মেয়ের শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে যেতে চায় না। আমার মা বলছে, বোমা যাও, তোমার আম্মুর সাথে কয়দিন ঘুরে আসো, ভালো লাগবে তোমার। কে কার কথা শোনে? সে বলছে, এখানেও আমার বাবা মা থাকে, ওখানেও আমার বাবা মা থাকে, সুতরাং আমি যাচ্ছি না। আমার বাবা বলে উঠল, বেয়ান সাহেবা, আপনার যদি সম্ভব হয় আজকে থাকেন, আর যদি না থাকেন তাহলে দয়া করে একাই চলে যান। আমার মেয়ে আমার কাছেই থাকবে। আমার শাশুড়ি তো খুব খুশি, তার মেয়ে যেন কত সুখে আছে শ্বশুরবাড়িতে। শাশুড়িকে আমি এগিয়ে দিয়ে আসলাম। সামান্য দুদিনের প্রেক্ষাপটে আমি বুঝতে পারলাম আমার পরিবারের মানুষগুলো কত সুখে আছে, কিংবা আমার ভিতরেও যে একটা নিরহংকার মানুষ বাস করে, যা কিনা বিয়ের 1 বছরেও আমি বুঝতে পারিনি। যে মেয়েটাকে আমি অবহেলা করছি, সে কিভাবে আমার পরিবারকে এত সুন্দর করে রাখল। বিয়ে তো আমার জন্য করিনি, করেছি পরিবারের জন্য। এখন আমি আমার স্ত্রীর ব্যাপারে পজিটিভ।
ভালো মন্দ সবই তার সাথে শেয়ার করি। প্রতিটা দিনই আমার কাছে ঈদের দিন মনে হয়। রাতে আমরা সবাই একসাথে বসে খাই। এটাই সুখ, আর এটাই শান্তি। হ্যাঁ, এইরকম অযোগ্য স্ত্রী আমার পরিবারের জন্য যেমন দরকার ছিল ঠিক তেমনই দরকার আমাদের ঘুমিয়ে পড়া সমাজের জন্য। বন্ধুরা, আজকের ভিডিওতে এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।